আসেন আমরা সবাই হাতে হাত ধরে শপথ গ্রহণ করি, আমরা বাংলাদেশের সমস্ত নাগরিক এক হয়ে বাংলাদেশকে সামনে অগ্রসর করব। আমরা সবাই এক, অভিন্ন। এখানে কোনো পরিচয় থাকবে না, শুধু পরিচয় থাকবে আমরা বাংলাদেশের নাগরিক। কে মুসলমান কে হিন্দু আমাদের দেখার বিষয় নয়, আমরা এদেশের নাগরিক। আলেমদের মধ্যে দেখি কিছু বিভ্রান্তিকর কথা শুনি। ওনারা নসিহত করতেছে সবার সাথে ঐক্য করবে, পারে না হিন্দুদের সাথে যাইয়া। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে, কিছু আলেম পারে না এই পরিষদে যোগ দিবে। এই রকম ঐক্যের কথা ইসলাম বলে না, বলছে ঐক্যটা আল্লাহ বলে দিচ্ছেন। ঐক্যের মূল হচ্ছে ঈমান, ঈমানের ভিত্তিতে ঐক্য হতে হবে। শিরক আর কুফর যাদের মধ্যে আছে, মুমিন কোনদিন তাদের সাথে ঐক্য করতে পারে না। এটা আল্লাহ শর্ত দিয়েছেন, নীতি দিয়েছেন। কোরআন কারীমে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা শক্তভাবে আল্লাহর রুজ্জুকে আঁকড়ে ধরো। ওই রুজ্জুর নাম কি? আরে ভাই কোরআন। রশির নাম কি? তা আল্লাহ তো শর্তই দিয়ে দিয়েছেন, ঐক্যের মূল নীতি কি হবে? কোরআন কারীমে বিশ্বাসীরা ঐক্যবদ্ধ হতে পারে। কোরআনের বিশ্বাস যাদের মধ্যে নাই তাদের সাথে কোনো ঐক্য হতে পারে না। ওটা সামরিক চুক্তি হতে পারে, ব্যবসায়িক চুক্তি হতে পারে, কিন্তু দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে কাফের মুশরিক একটু দূরে থাক, কোন বাতিলের সাথে ঐক্য করার কোন সুযোগ নেই। ঢাকাতে আমি একটা সেমিনার করেছিলাম, দেশের প্রায় 70 জন পীর সাহেব উপস্থিত হয়েছিল। এখন একটা কথা আছে আরবিতে, আল মারউ ইয়াকিসু আলা নাফসি, যার মনে যা লাভ দিয়ে উঠে তা। এখন কেউ কেউ ভাবতেছে হুজুর মনে এমপি টেমপিতে দাঁড়াবে, এমপি হওয়ার মতো ক্ষুদ্র জিনিসের প্রতি আমার কোনো অভিলাষ নাই। আমি দেখি বিরাট স্বপ্ন বাংলাদেশের জন্য। আমি বেঁচে থাকতে দুইটা জিনিস চাই, আল্লাহর কাছে সবসময় আমার কামনা। তার একটি হচ্ছে মুসলমানদের মৌলিক সমস্ত দাবিগুলো আদায় করে ছাড়ব, ইসলামের স্বার্থে বাংলাদেশে কাজ চালু হবে তা দেখতে চাই। আর মৃত্যুর পরও যদি হয়, আরেকটা স্বপ্ন আমার, এই দেশে খেলাফত প্রতিষ্ঠিত হয়। তাহলে ক্ষুদ্র পদ পদবী লিপসা এগুলো আমাদেরকে কখনো হাতছানি দিয়ে আশা করি বিভ্রান্ত করতে পারবে না ইনশাআল্লাহ। এখন ওনাদের তো একটাই তাল, কিভাবে কে কোথায় এমপি হবে, তারপর সংসদে যাবে, তারপর যে কি করবে, কি যে করবে তা আমাদেরকে, এখন আমাদের কাজ হচ্ছে ওয়েট এন্ড সি, অপেক্ষা করা। এবং তাই বলি কি আমরা হাত গুটিয়ে বসে থাকবো? আমরা আমাদের কাজ করেই যাব। রাজনৈতিক ভাবে অরাজনৈতিক ভাবে বাংলাদেশের সমস্ত মাসলাকগুলোকে এক জায়গায় আনার প্রচেষ্টা আমাদের অব্যাহত ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। বাংলাদেশের মুসলমানদেরকে নিয়ে আর কেনা বেচা করতে দিব না। মুসলমানেরা অন্যদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার হবে, ওই ধোঁকাবাজি আর বাংলাদেশে চলবে না। যারাই ক্ষমতায় যেতে চায়, মুসলমানদের ইসলামের স্বার্থ রক্ষা করার কমিটমেন্ট করতে হবে। 50 বছর যাবত এদেশের মুসলমান রক্ত দিয়েছে যে দাবিগুলো আদায় করার জন্য, সেই দাবিগুলো সংসদে তারা আদায় করবে, জাতির সাথে ওয়াদা করতে হবে। তাহলে আমরা তাদের পক্ষেই প্রচারণায় নাম। সেজন্য একটি প্ল্যাটফর্ম দরকার আছে না নাই? সেজন্যই আমাদের সেমিনার। এটা মোটা মাথার মানুষ যারা, ওরা বুঝে নেয়, আর সূক্ষ্ম চিন্তা যারা লালন করে তারা ঠিকই বুঝতে পেরেছে। কথা বুঝতেছেন? তাহলে তো সেই সেমিনারে একজন বলছে যে ঐক্য তো সবার সাথেই করা যায়। উনি উদাহরণ দিচ্ছে আফগানিস্তানের।
ইসলামী রাষ্ট্রকে তারা তাদের অবস্থান থেকে কিভাবে সহযোগিতা করবে সেই কথাগুলো আলোচনার জন্য এক টেবিলে বসতে পারেন। কিন্তু আহকামে শারঈয়া, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার আগে কাফের মুশরিক তো দূরে থাক, বাতিল ফেরকার সাথে এক টেবিলে বসার কোনো সুযোগ নাই। ঐক্যের মূল হচ্ছে ঐক্য হবে মুসলিমদের ঈমানের ভিত্তিতে, আল্লাহর কোরআনের রশি ধরে। কথা বুঝেন না? এবার দেখুন, আমরা ঐক্য করে ফেলবো কাফের মুশরিক বাতিলদের সাথে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খারিজিদের সাথে ঐক্য করেছিলেন না যুদ্ধ করেছিলেন? ইরাকের হারুরা নামক এলাকায় খারিজিরা ঐক্যবদ্ধ হয়েছিল। তাদের সংখ্যা ছিল 12,000। কত? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে হযরত আলী 3 বার পাঠিয়েছেন। 3 বার তিনি বুঝাবার চেষ্টা করলেন, 4বার তিনি যুদ্ধ ঘোষণা করলেন। আর একদিনের যুদ্ধে হযরত আলী 8,000 খারিজিকে হত্যা করলেন। যদি বাতিল ফেরকার সাথে ঐক্য করা যেত, অবশ্যই হযরত আলী খারিজিদের সাথে ঐক্য করার চেষ্টা করতেন না? শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ সারা জীবন জাহমিয়া কাররামিয়াদের বিরুদ্ধে লড়াই করে গেলেন। তিনি তাদের সাথে ঐক্য করেননি। বাতিল ফেরকার মানুষের সাথে ঐক্য করলে কখনো ইসলামী রাজ কায়েম হবে না, বরং ইসলামী রাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা ভিতর থেকে আঘাত করবে। আমাদের দেশের যেই ঘরানার রাজনীতি করে ইতিহাস থেকে শিক্ষা নেয় না, অথচ ইউরোপ আমেরিকায় যারা রাজনীতি করে তারা 3টি সাবজেক্ট পড়াশোনা করে। কয়টি? এটা জানেন আপনারা? আপনি বারাক ওবামা, ক্লিনটন, বাইডেন, আমেরিকার রাজনীতিবিদ যারা, ব্রিটিশ রাজনীতিবিদ যারা, তাদের ইতিহাস দেখেন, 3টা সাবজেক্ট তারা পড়াশোনা করে যারা দেশকে নেতৃত্ব দেয়। প্রথম হচ্ছে দর্শন, ফিলোসফি, এটা তারা পড়ে। 2 নাম্বার হচ্ছে রিলিজিয়ান, তারা তাদের ধর্মটাকে শিখে। 3 নাম্বার হচ্ছে হিস্ট্রি, ইতিহাস। যারা রাজনীতি করে তারা এই 3টা সাবজেক্টে পড়াশোনা করে, দর্শন, ইতিহাস, রিলিজিয়ান, ধর্ম। আমাদের দেশে যারা রাজনীতি করে এরা তো নিজের ধর্মটাই জানে না, ঠিক কিনা? এরা যদি মাঝে মধ্যে ধরা খেয়ে মসজিদে আসে তো পাশের মুসলিমের দিকে তাকায়া নামাজটা পড়ে। ইতিহাস ও তো কিছুই জানে, দর্শন তাও না। এরা কিভাবে নেতৃত্ব দিবে আমাদের? বলছিলাম ইসলামের ইতিহাস সাক্ষ্য দেয় বাতিল ফেরকাগুলো কখনোই ইসলামী রাষ্ট্র কায়েমের সহযোগিতা করে নাই, বরং বিরোধিতা করেছে। সেলজুকদের সবচেয়ে বেশি বিরোধিতা করেছে শিয়া, রাফিজিরা। খেলাফতে আব্বাসিয়ার বিরুদ্ধে সবচেয়ে বেশি চক্রান্ত করেছিল রাফিজি, শিয়া। খেলাফতে আব্বাসিয়ার যিনি বিদায়ী খলিফা ছিলেন তার মন্ত্রী পরিষদে ছিল এক শিয়া। সেই পত্রযোগে চেঙ্গিস খানের নাতি হালাকু খানকে দাওয়াত করেছিল, আর খলিফাকে ভুল বুঝিয়ে সেন্ট্রাল বাগদাদের সমস্ত সৈন্যকে বর্ডারে পাঠিয়ে দিয়েছিল। বাগদাদ খালি করছে, আর ওদিক দিয়া গোপনে সে হালাকু খান, চেঙ্গিস খানের নাতি হালাকু খানকে পত্র লিখছে যে বাগদাদে এখন সৈন্য নাই, আসো হামলা করো। চেঙ্গিস খানের নাতি হালাকু খান বাগদাদ হামলা করে একদিনে 18 লক্ষ মানুষকে হত্যা করেছে। ইতিহাস সাক্ষ্য দেয় সেটা ছিল এক শিয়া মন্ত্রীর চক্রান্ত। উসমানী সালতানাতের বিরোধিতা করেছে এই শিয়া, ঠিক কিনা? ইসলামের ইতিহাস সাক্ষ্য দেয় রাফিজি, খারিজি, বাতিল ফেরকা তারা কখনোই ইসলামী হুকুমত কায়েমে, ইসলামী খেলাফা কায়েমে, ইসলামী রাষ্ট্র বিনির্মাণে সহযোগিতা করে নাই, বরং পেছন দিক থেকে ছুরি মারার চেষ্টা করছে। বাংলাদেশে
কোন বাতিল ফেরকার সাথে যারা রাজ হুকুমতে কোরআনকে প্রতিষ্ঠিত করতে চায় তাদের ঐক্য হতে পারে। ঐক্যের মূলনীতি আল্লাহ বলে দিয়েছেন। এটা কি? কোরআনের আলোকে আল্লাহর ইবাদতের ভিত্তিতে তাওহীদের পথেই ঐক্য করতে হবে। ঈমান, তাওহীদ ও কোরআনের বিপক্ষে যাদের অবস্থান তাদের সাথে কখনো মুসলমানের ঐক্য হতে। ঐক্য নিয়ে যতটুকু বলার আশা করি যথেষ্ট হয়েছে। কথা বুঝতেছেন? বাংলাদেশে এখন ঐক্য নিয়ে দৌড়াদৌড়ি শুরু হয়েছে, ঠিক কিনা? নিখাত দিন প্রতিষ্ঠার জন্য, দিনের স্বার্থ রক্ষা করার জন্য বাংলাদেশে ঐক্য কখনো হয়েছে বলে আমার মনে হয় না। প্রতিটি ঐক্যের পিছনে আমি দেখেছি প্রত্যেকের রাজনৈতিক অভিলাষ ছিল, কিন্তু দিনের স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক দাবি আদায়ে, বাংলাদেশের স্বার্থের পক্ষে কখনোই বাংলাদেশে ঐক্য হয়েছে বলে আমার মনে হয় না। ইতিহাস এটাই বলে। যেমন এখন বিভিন্ন অ্যালায়েন্স হচ্ছে, কি হচ্ছে? হচ্ছে না? এটা কেন? নির্বাচনী দৌড়ে কে কত আগায় থাকতে পারে, কত অধিক সংখ্যক সংসদ সদস্য নিজেদের দলের পক্ষ থেকে জাতীয় সংসদে দেওয়া যেতে, এটি তো ঐক্যের কারণ।